হে আল্লাহ, আমি অসহায়, আমি এতিম ও আমি দুর্বল। তুমি যদি তোমার রহমত না দাও। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জীবনের অন্যতম কঠিন একটা সময় নিয়ে আজ আমরা কথা বলবো আর দেখব কিভাবে সেই চরম সংকট থেকে তিনি আমাদের জন্য অবিচল থাকার এক অসাধারণ শিক্ষা রেখে গেছেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই আলোচনাটা শুরু করার আগে আসুন আমরা সবাই একটা প্রশ্ন নিয়ে একটু ভাবি। যখন চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে, যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, তখন টিকে থাকা শক্তিটা ঠিক কোথা থেকে আসে? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজকের ঘটনাটা শুনব। আমরা কথা বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নবুয়তের ১০ম বছরের। সময়টা ছিল ৬১৯ খ্রিস্টাব্দ। এটা এমন একটা সময় ছিল যা এতটাই কষ্ট আর বেদনার ছিল যে তিনি নিজেই এই বছরটার নাম দিয়েছিলেন আমুল হুজুন, মানে দুঃখের বছর। আল্লাহ, এখন আমি কি করব? আমুল হোজন, এই নামটা শুনলেই কিন্তু বোঝা যায় যে সেই সময়টা কতটা গভীর শোকের ছিল। এটা এমন একটা বছর ছিল যখন তার উপর একের পর এক বিপর্যয় নেমে আসছিল, যা ছিল তার ধৈর্য আর বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা। তো এই গভীর দুঃখের মূল কারণটা কী ছিল? কারণটা হলো মাত্র ১ মাসের ব্যবধানে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষকে তিনি হারিয়েছিলেন। এই ক্ষতিটা তার জন্য ছিল অপূরণীয়। দুটো বিশাল স্তম্ভ যেন একসাথে ভেঙে পড়ল। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যে তিনি আসলে কি হারিয়েছিলেন। একদিকে ছিলেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন তার মানসিক আর আধ্যাত্মিক শক্তির সবচেয়ে বড় উৎস। আর অন্যদিকে ছিলেন তার চাচা আবু তালেব, যিনি মক্কার সমাজে তাকে সব রকম বিপদ-আপদ থেকে আগলে রাখতেন। মানে একই সাথে তিনি তার ভেতরের আশ্রয় এবং বাইরের সুরক্ষা দুটোই হারিয়ে ফেললেন। মক্কায় যখন তার এই রক্ষাকবচ তার আর থাকল না, তখন পরিস্থিতি খুব দ্রুতই খারাপ হতে শুরু করল। তখন তিনি ইসলাম প্রচার আর একটু আশ্রয়ের আশায় কাছের শহর তায়েফের দিকে রওনা হলেন, কিন্তু সেখানে তার জন্য যা অপেক্ষা করছিল তা ছিল কল্পনারও বাইরে। তিনি ভেবেছিলেন তায়েফের মানুষ হয়তো তার কথা শুনবে, তাকে সাহায্য করবে। কিন্তু কি হল, সেখানকার নেতারা তাকে শুধু ফিরিয়েই দিল না, বরং তাকে নিয়ে চরম উপহাস করল। আর তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হল, তারা শহরের কিছু তরুণদেরকে তার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। এই নির্মম আক্রমণের পরে যখন তিনি শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত, তখন তিনি একটা বাগানে একটু আশ্রয় নিলেন। আর ঠিক সেখানেই সেই চরম অসহায় মুহূর্তে তিনি তার সৃষ্টিকর্তার কাছে তার মনের সব কষ্ট উজাড় করে দিয়েছিলেন। একবার শুধু মুহূর্তটা কল্পনা করার চেষ্টা করুন। শরীর থেকে রক্ত ঝরছে, প্রচণ্ড ক্লান্ত, আর একদম একা। পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এই চরম অসহায় অবস্থা থেকে জন্ম নিয়েছিল তার সেই বিখ্যাত প্রার্থনা। এই প্রার্থনার প্রত্যেকটা শব্দে কি পরিমাণ কষ্ট আর আল্লাহর প্রতি কি পরিমাণ নির্ভরতা প্রকাশ পেয়েছে। চরম হতাশার মুহূর্তেও তিনি কিন্তু অন্য কারো কাছে যাননি, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছেন। এটাই তার অটুট বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, কারণ সবচেয়ে অন্ধকার সময়ের পরেই কিন্তু ভোরের আলো আসে। চরম হতাশার এই মুহূর্তের পরেই এলো আশার আলো। এই কঠিন পরীক্ষাটাই একটা শক্তিশালী আধ্যাত্মিক শিক্ষার দরজা খুলে দিয়েছিল। কুরআনের এই আয়াতটা যেন সেই সময়ের অভিজ্ঞতারই এক দারুণ সারসংক্ষেপ। এটা আমাদের একটা চিরন্তন বার্তা দেয় যে কোনো কষ্টই কিন্তু চিরস্থায়ী নয়। কঠিন সময়ের পরে স্বস্তি আসবে, সহজতা আসবে। এটা আল্লাহর ওয়াদা। আমুল হুজন বা দুঃখের বছরের সবচেয়ে বড় শিক্ষাটাই হল প্রতিকূলতার মুখে টিকে থাকার শক্তি। এই ভয়াবহ অভিজ্ঞতাগুলো তাকে ভেঙে দেয়নি, বরং তাকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। হাদিসের এই উপমাটা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তাই না? একজন বিশ্বাসী মানুষ ঠিক একটা সবুজ চারাগাছের মতো। জীবনের ঝড় হয়তো তাকে কিছুক্ষণের জন্য নুয়ে দেয়, কিন্তু পুরোপুরি ভেঙে ফেলতে পারে না। ঝড় থেমে গেলে সে আবার নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ায়। দুঃখের বছরটা ছিল ঠিক তেমনই এক ঝড়। সুতরাং মূল কথাটা হলো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলো থেকেই প্রায়শই সবচেয়ে উজ্জ্বল আর নতুন আশার জন্ম হয়। দুঃখের সেই বছরটাই ভবিষ্যতের বড় বড় বিজয়ের ভিত্তি তৈরি করে দিয়েছিল।
এই পুরো কাহিনীটার শেষে আমাদের নিজেদের কাছেই একটা গভীর প্রশ্ন রেখে যায়। যখন জীবনের ঝড় আমাদেরকেও ঠিক এভাবে দুর্বল করে দেয়, নুয়ে ফেলে, তখন সেই সবুজ চারাগাছটার মতো আবার সোজা হয়ে দাঁড়ানোর মনোবলটা আমরা কোথা থেকে অর্জন করি? উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই লুকিয়ে আছে।